তারা দীর্ঘ 14-15 বছর ঘুম গেছিল, হঠাৎ করে এমন জায়গা থাকছে আপন পর চিনে নাই, ঠান্ডাবাজি করতে গিয়ে নিজের লোকদেরকেও খুন করেছে প্রায় 200-র উপরে। একজনকে পাথর মেরে একেবারে থেতলি দেওয়া হয়েছে। পাকিস্তানের কাছ থেকে আলাদা হইয়া স্বাধীন হয়েছে, বাস্তবে স্বাধীনতার কোন ফল আমরা ভোগ করতে পারিনি। যারা ক্ষমতায় ছিল তারা বিরোধী মতকে কোনোদিনে সহ্য করে নাই, বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছে, জেলে দিয়ে, খুন করে, গুম করে, আয়নাঘরে রেখে বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছে, বুঝেছে না? আপনি যখন ন্যায্য কথা বলবেন তখন দেখা যাবে যে প্রশাসনের পক্ষ থেকে আপনার উপরে এই চাপ নয়, শুধু মামলা মকদ্দমা, জেল, মারপিট, খুন পর্যন্ত হয় নাকি? খুন কি শুধু তারা প্রতিপক্ষের বিরুদ্ধে করে না, নিজেরা করে না? 24শে আগস্টের যে একটা বিপ্লব হইল, যেমন বিপ্লবের পরে আমরা দেখি একটা পরিবর্তন থাকি না, অতীতের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার জন্য একটা পরিবর্তন চেয়েছিলাম। তারা দীর্ঘ 14-15 বছর ঘুম গেছিল, হঠাৎ করে এমন জায়গা থাকছে আপন পর চিনে নাই, ঠান্ডাবাজি করতে গিয়ে নিজের লোকদেরকেও খুন করেছে প্রায় 200-র উপরে। একজনকে পাথর মেরে একেবারে থেতলি দেওয়া হয়েছে, দেখছেন আপনারা এগুলি? তারা কি, তাদের হাতে কি এই দেশের রাষ্ট্র নিরাপদ? রাষ্ট্র নিরাপদ চাই, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আদর্শের পরিবর্তন চাই। কি বলেন? ব্যক্তি বদলে লাভ আছে? কি লাভ? আগের এই আইন তো আইন পরিবর্তন হবে, আদর্শ পরিবর্তন হবে। আদর্শ পরিবর্তন হইলে মানুষ